অনেক অনেক দিন পর বাংলাদেশি একটা সিনেমা দেখলাম, যে সিনেমার মুখ্য চরিত্রে রয়েছে শাকিব খান এবং সোনাল চৌহান। এ ফিল্ম বাই অনন্য মামুন। কথা বলছি এই মুহূর্তে দরদ মুভিটার প্রসঙ্গে, যে মুভিটা আমি কিছুদিন আগে দেখলাম। তো সেই মুভির রিভিউ করব। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি একটু ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানাতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। একটু আলোচনা করা যাক দরদ সিনেমাটা কেমন লাগলো, তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে দু চার কথা। তো ওভারঅল আমি কিন্তু শাকিব খানের মুভির যে বিশাল বড় ফ্যান তা কিন্তু নয়, কিন্তু সম্প্রতি দুষ্টু কোকিল গানটা খুব জনপ্রিয় হওয়াতে আমার মনে হয়েছিল তুফান সিনেমাটা দেখি, কিন্তু সেইভাবে তুফান আমার মনে লাগেনি বা মন জয় করতে পারেনি। কিন্তু দরদ সিনেমার ট্রেলারটা বা টিজারটা আমার প্রথম দিন থেকে খুব ভালো লেগেছিল। ভেবেই নিয়েছিলাম যদি কখনো সুযোগ আসে আমি কিন্তু দরদ সিনেমাটা দেখব। তো আমার দেখার পর প্রতিক্রিয়া আমি সেটা সবার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো সিনেমায় যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো এসছে কিন্তু প্রেডিক্টেবল, বড্ড বেশি প্রেডিক্টেবল। আমি কিন্তু কখনোই সিনেমাটাকে খারাপ বলতে পারি না, কারণ আমি এই ধরনের গল্পের সাথে ওয়াকিবহাল, আমি এই ধরনের প্লটের সাথে ওয়াকিবহাল, এই ধরনের টুইস্ট অ্যান্ড টার্নের সাথে ওয়াকিবহাল। কিন্তু শুধুমাত্র আমাকে নিয়ে তো সিনেমা তৈরি হবে না, বা আমার মতো একজন বা একাধিক শ্রোতার জন্য তো সিনেমা তৈরি হবে না। একটা মেজরিটি যদি এই সিনেমাটাকে প্রথমবার দেখে তার ভালো লাগতে বাধ্য। আইএমডিবির রেটিং সে কথাই বলছে, 7+ রেটিং রয়েছে, প্রায় 7.5 রেটিং রয়েছে আইএমডিবি। যথেষ্ট ভালো সিনেমা। আমার কেমন লাগলো সেটা শেয়ার করব। সিনেমাটা কিন্তু প্রত্যেকে দেখতে পারো। যেভাবে, একটু স্পয়লার অবশ্যই থাকবে এই ভিডিওতে, সিনেমাতে যেভাবে দুলু মিয়া চরিত্র অভিনয়কারী শাকিব খান অভিনয় করেছে, সে তার এক্সপ্রেশন খুব ভালো, তার অভিনয় খুব ভালো, তার অ্যাকশন খুব ভালো, এবং সে যখন হ্যালুসিনেট করছে, তাকে মানসিক অসুস্থ রুগী যখন লাগছে, সেই সিনগুলো মারাত্মক দক্ষতার সাথে সে ফুটিয়ে তুলেছে। বেশ কিছু জায়গায় সে হ্যালুসিনেট করে তার ভালোবাসার মানুষকে, অর্থাৎ সোনাল চৌহানকে। সেই সিনগুলো আমরা শেষে গিয়ে বুঝতে পারি। তো এই ধরনের সিনেমা আমি যেহেতু দেখেছি, তাই আমার ক্ষেত্রে ভীষণ রকমের গুজবাম্প যে দিতে পেরেছে তা কিন্তু নয়। কিন্তু যারা নতুন দেখবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। এখানে একটা যদি গল্পটা ছোট করে বলি, কোনো একটা স্ক্যামের মধ্যে জড়িয়ে পড়ে এই দুলু মিয়া। তার স্ত্রী অর্থাৎ সোনাল চৌহান তার স্বপ্নের নায়কের সাথে দেখা করতে চায়। সেই দেখা করতে গিয়ে, সেই স্বপ্নের নায়কের সাথে পরিচয় হতে গিয়ে তাদের একটি বড় আবাসন বা বড় একটা রিসর্টে যেতে বলে। সেইখানে দুলু মিয়া তার স্ত্রীকে নিয়ে যায়। সেই আবাসনে প্রেজেন্ট ছিলেন সেই সুপারস্টার যার জন্য পাগল সোনাল চৌহান, এবং তার সাথে আরও বেশ কিছু কলাকুশলী সেখানে প্রেজেন্ট থাকে। এবার সেই সুপারস্টারের প্রেজেন্সে কি করে সেই কলাকুশলী সোনাল চৌহানকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে, মেরে ফেলে, এবং তার রিয়াকশন হিসেবে এই দুলু মিয়া কি করে রিভেঞ্জ নেয়, এটা নিয়েই গল্প। এবং এই রিভেঞ্জ নেওয়ার প্রসেস যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং এই সিনেমার গানগুলো অতটা আমার মনে ধরে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরও মোটামুটি। কিন্তু অভিনয়, এই মানুষটা শাকিব খানের অভিনয়, মানে বাংলাদেশি মানুষজন বলে না যে আমাদের কাছে শাহরুখ খান নেই, কিন্তু আমাদের কাছে একজন শাকিব খান রয়েছে। সত্যি তার অভিনয় দক্ষতা, তার স্টারডামকে সেলিব্রেট করার মতোই। ছেলেটা কিন্তু বেশ প্রমিসিং, বেশ ইমপ্রেসিভ, আমার বেশ ভালো লাগে। এবং এই সিনেমার যে রিভেঞ্জ সেকশনটা সেটাও বেশ ভালো। এবং আলাদা করে বলবো ক্লাইম্যাক্স সিনের কথা, সেখানটা কিন্তু ওপেন রাখা হয়েছে। ক্লাইম্যাক্স সিন এমনভাবেই ওপেন রাখা হয়েছে যাতে তুমি বুঝতে না পারো যে দুলু মিয়া অর্থাৎ শাকিব খান আদপে একজন দোষী না সে একজন মানসিক রুগী। তো এই জাতীয় সিনেমা আমরা হলিউডেও প্রচুর দেখেছি, টলিউডেও প্রচুর দেখেছি, ইভেন হিন্দি বেল্টেও দেখেছি, কিন্তু ওয়েব সিরিজে অনেক দেখেছি। তো সব জায়গা থেকে ইন্সপায়ার হোক বা সব জায়গা থেকে বিষয়বস্তু নির্বাচন হোক, যাই হোক, বাংলায় কিন্তু বেশ ভালো কাজ। বাংলাদেশের দর্শকদের জন্য তো এটা আরোই নতুনত্ব হতে পারে। যদি তারা, আমি ধরেই নিই যে তারা যদি বাংলার বাইরে আর কোনো সিনেমা যদি না দেখে থাকে, তাহলে কিন্তু এটা তাদের কাছে ট্রিট টু ওয়াচ। তোমরা সবাই দেখতে পারো, টাইম ওয়েস্ট হবে না, বেশ ভালো। আমি রেকমেন্ড করছি তোমাদেরকে দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই নিজস্ব মতামত জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল আরেকবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও এবং নেক্সট মুভি রিভিউ নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ।